পলাতক আওয়ামী লীগের নেতা শামীম ওসমান একটা মজার কথা বলছে। সে বলছে আমাদের সাথে ইমানের সহিত বেঈমানি করা হয়েছে। সন্ধানের জন্য বাপরে বাবা, এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। এটা বলার কারণ হচ্ছে যে আমাদের যে বাহিনীগুলো আছে এরা নাকি তাদেরকে আশ্বস্ত করছিল যে আপনারা লোকজন আইনেন না, আমরা এটারে ট্যাকেল দিতে পারবো, মানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান এটা হুদাই আপনারা লোক আনলে রক্তপাত বাড়বে, কনফ্লিক্ট বাড়বে, দরকার নাই, আমরাই যথেষ্ট, আমরাই একে 100 এরকম কিছু। খুব ইমানদারির সাথে তার সাথে বেইমানি করেছেন, ইমানদারের সাথে বেইমানি করেছেন। তো পরে তো আপনার কি হয়েছে সেটা তো জানেনি। শেখ হাসিনারে হেলিকপ্টারে উঠাই দিছে, আর বাদ বাকিগুলা এদিক দিয়ে সেই দিক দিয়ে সুইট্টা মুইট্টা পালাইছে। তো এখন তারা ফিল করতেছে আমাদের সাথে ইমানের সহিত বেইমানি করা হয়েছে। আরে মির্জা ফখরুল, আরে হায়। এর মধ্যে আরো একটা কথা বলছে সে, যে বাহিনীগুলার ভেতর থেকে নাকি তাদেরকে ফোন দিতেছে অনেকে, আপনারা কবে আসবেন, কখন আসবেন, কেন আসেন না, আসেন তাড়াতাড়ি। তো কথা হইতেছে যে কয়জন, মানে সংখ্যা কত, কয়জন আপনাদের ফোন দিতেছে। আমি তো দেখলাম যে এই বাহিনীর লোকেরাই প্রচণ্ড ক্ষোভে আপনাদের শীর্ষ নেতাদের পিকচারগুলা কিভাবে খুইলা খুইলা নামাইয়া মাটির সাথে আশ্রায়া ধ্বংস করতেছে, কিভাবে আপনাদের মুরালগুলা একদম হাতুড়ি দিয়া পিড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিতেছে। এগুলো তো এই বাহিনীর লোকেরাই। তো কথা হইতেছে যে এই যে ক্ষোভ তাদের ভেতরে তৈরি হইল, কেন হইল? আপনারা না ভাতও খাওয়াইছিলেন তাদের, ভাত খাওয়ানির গর্ব করলেন যে আমরা তাদের ভাত খাওয়াইতেছি, আগে খালি রুটি খাইতো তারা। তো তারপরেও তারা কেন এত ক্ষোভ দেখাইল, কেন? তো এই যে প্রশ্নগুলো, পিলখানার প্রশ্ন, শাপলার প্রশ্ন, তারপরে 18-তে মাদক বিরোধীর প্রশ্ন, এরপরে আপনার 24-এর প্রশ্ন, মাঝখানে আরও যেই সমস্ত মোদি বিরোধী 2021-এর প্রশ্ন, তারপরে আপনার নারায়ণগঞ্জে 7 খুনের যে প্রশ্ন, তকি হত্যার প্রশ্ন, প্রশ্ন প্রশ্ন খাদিজারে কুবাইনার প্রশ্ন চাপাতি দিয়া, এগুলার উত্তর যদি না দেন তাইলে কি আসলে আপনাদের জায়গা আছে? আওয়ামী লীগের এত মরণ নাই, মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। আমার মনে হয় নাই। কারণ আমি যেটা দেখি যে দেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, আপনাদের পক্ষে না। আপনাদের পক্ষে না, দেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সালাউদ্দিন সাহেব সেদিন বলছে যে আমরা ডিবেট করব, আমরা ঝগড়াঝাটি করব, আমরা তর্কাতর্কি করব, রাজনীতি করব, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সব এক হয়ে যাব, পুরো জাতি এক হয়ে যাব। কিসের হাসিনা? আসলেই তাই, আসলেই তাই। তো এই জিনিসগুলা আগে রিয়েলাইজ করেন, এত বাগাড়ম্বর করলে হবে?